হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কিচেন অ্যান্ড ব্লগ। আমি সাথে চলে আসছি তোমাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু ময়দার একটি মুখরোচক স্ন্যাক্স। বিকেলে চায়ের আড্ডায় অথবা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসলে তার সঙ্গে গল্প করতে করতে এই আইটেমটা বানিয়ে নিতে পারো। এটা খেতে যতটা মজাদার, দেখতেও তেমন সুন্দর, আর এটা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারে। তার জন্য একটা মিক্সিং বোল নিতে হবে, আর পরিবারের সদস্য বুঝে এখানে ময়দাটা নিতে হবে। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এভাবে যখন হাতে জড়া পেকে এসছে তখন বুঝলাম ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এতে সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি কোচানো ধনে পাতা দিয়ে ভালোভাবে জল দিয়ে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আমি ভালোভাবে জল দিয়ে মেখে একটা সফট ডো বানিয়ে নিলাম। দেখো, ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি পাশে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তার মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তাতে একে একে আমি মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা আর চিলি ফ্লেক্স। ভাজা চীনা বাদাম দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচানো ধনে পাতা আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার এগুলো আমি ভালোভাবে মিশিয়ে পুরটা রেডি করে নেব। দেখো, কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেছে আমার আলুর পুরটা। এবার আমি ওই ডোটা নিয়ে ভালোভাবে আর একটু মেখে নেব। সেখান থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এই লেচিটা এবার আমি মোটা করে পরোটার মতো করে বেলে নেব। এটা খুব বেশি পাতলা করা যাবে না। দেখো, এভাবে করে আমি 4-5টা বেলে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে আমি 4-5টা কেটে একটা চৌকোনা শেপ করে নেব। তোমরা চাইলে এটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো শেপে করে নিতে পারো। দেখো, আমি 4-5টা ভালোভাবে কেটে নিয়েছি। এবার আমি এটা মাঝখান দিয়ে কেটে 4 ভাগ করে নেব। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো এটা বানানো কতটাই সহজ। এবার আমি এটা 4 টুকরো করে নিয়েছি। 4 ভাগের মধ্যে আমি এবার আলুর পুরটা দিয়ে দেব। দেখো, আমার আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এবার একটা আঙুলের সাহায্যে আমি একটু জল নিয়ে এর চারপাশে লাগিয়ে নিচ্ছি, যাতে এটা মুখটা না খুলে যায়। এবার এভাবে করে আমি 2 পাশ আগে লাগিয়ে নেব, তারপরে আরো 2 পাশ এভাবে দিয়ে দেব। এবার 4 কোণাটা একটু হাত দিয়ে মুড়ে আমি আটকে দিচ্ছি, যাতে পুরটা না বেরিয়ে যায়। এটা দেখতেও কিন্তু অনেকটা ফুলের মতো দেখাচ্ছে, তাই না? দেখতে কতটা সুন্দর হয়েছে। একে একে আমি সবগুলো রেডি করে নেব। নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি আমার চ্যানেলে আজকে প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। দেখো, তৈরি হয়ে গেল একে একে সব। এবার আমি এগুলো ভেজে নেব। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে সেটা গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়েছি। যদি বেশি হাইতে করে দেওয়া হয় তাহলে এটা বাইরে থেকে খুব ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভিতরটা হবে না। তার জন্য আমি লোতে রেখেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিচ্ছি। একে একে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নেব। এটা আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। তোমরা চাইলে বিকালে চায়ের আড্ডায় এটা দিতে পারো। এটা কিন্তু খেতে দারুণ লাগে। বাড়িতেও একবার হলেও ট্রাই করে দেখো। খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, লাইক শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো।